তৃণমূল লোকাল দল যারা, তারা বিচার করবে ভারতীয় জনতা পার্টিকে? রিয়েলি তাদের সেই যোগ্যতাটা পর্যন্ত আছে? ভারতীয় জনতা পার্টি কি করতে পারছে আর কি পারছে না সেটা কেন্দ্র আমাদের নরেন্দ্র মোদী মহাশয় দেখিয়ে দিয়েছে। আর ভারতীয় জনতা পার্টি আমাদের এই রাজ্যে ক্ষমতায় আসবে, নিশ্চয়ই আসবে। আসার পরে ভারতীয় জনতা পার্টির কি করতে পারে, বসাতে কি পারে, সেটা ভারতীয় জনতা পার্টি অবশ্যই দেখিয়ে দেবে। এটা আমি পুরোপুরি ডিনাই করছি, অস্বীকার করছি। এই ক্ষেত্রে আরিফ আহমেদের যে কথা যে বসাতে পারেনি ভারতীয় জনতা পার্টির নামে, সেটা আমি অস্বীকার করছি। এটা কোনো অংশেই সত্যি নয়। আচ্ছা, কালকে নবান্নে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেন এবং সেখানে বলেন যে মোদীজি প্রধানমন্ত্রী নাকি অমিত শাহ প্রধানমন্ত্রী। মোদীজি তো অমিত শাহের উপর সব দায়ভার দিয়ে উনি তো ঘুরেই বেড়ান। কে বলেছেন? মমতা ব্যানার্জি মহাশয় বলেছেন। দেখুন, মাননীয়া যে এইরকম ভাবে আমাদের পার্টির মুখদের এইরকম ভাবে যে তিনি অ্যাটাক করেন, আমরা কিছুদিন আগেই দেখেছি তিনি সিঁদুর নিয়েও কিন্তু ছোট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে। আমরা কিন্তু কোনোদিন রাজনীতি করলেও আমরা কোনোদিন কোনো নারীর চারিত্রিক গঠন নিয়ে বা পার্সোনাল ইস্যু নিয়ে আমরা কিন্তু এই ন্যাক্কারজনক রাজনীতি করি না, করিনিও, ভবিষ্যতেও করব না। আমরা কিন্তু সম্মান রেখে, তিনি একজন নারী, তার সম্মান রেখে সম্মানিয়া মাননীয়া বলেই কিন্তু আমরা আমাদের অধিকারগুলোকে ছিনিয়ে আনার দাবি রেখেছি মাত্র। তাই মাননীয়া যদি মনে করেন এইরকম ভাবে ছোট করে, কেন অমিত শাহ মহাশয়ের যথেষ্ট, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি থাকবেন না, তিনি কাজ করবেন না? তার দায়িত্ব প্রচুর, তার ভূমিকা প্রচুর। মাননীয় অমিত শাহজির যে আজকে যে পারফরমেন্স, তাকে যেগুলো জায়গাগুলো দেওয়ার, তিনি আজকে আমাদের দেশের যে সুরক্ষা, ইন্টারনাল সিকিউরিটি, সেগুলো সমস্তটা তাকেও দেখতে হবে এবং সেটা তিনি দেখছেন। এবং আমাদের অজিত স্যারও, তিনিও কিন্তু কমপ্লিটলি দেখছেন। প্রধানমন্ত্রী, তাহলে দেখুন, যিনি নিজের কনস্টিটিউশনাল পোস্টটাকেই তিনি অবজ্ঞা করেন। তিনি তো আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী, সকলেরই মুখ্যমন্ত্রী। তিনি তো কোনো দলের, টিএমসি দলের তো মুখ্যমন্ত্রী নন। এটা তো একটা সাংবিধানিক পোস্ট, এটা ভুলে গেলে চলবে কি করে? তিনি একটা দলকে কেন অ্যাটাক করছেন? তিনিও সম্মানীয় প্রধানমন্ত্রী। তার যে কাজগুলো ভাগ করে ডিভিশন করে দেওয়া আছে, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ করবে, স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গাটা দেখবে, এবং দেশের সিকিউরিটির যে সিস্টেমের জায়গা, সব জায়গার জন্য লোক আছে, ওপর থেকে নিচে। এটা ডেমোক্রেটিক স্ট্রাকচার। তাহলে উনি কি ডেমোক্রেটিক স্ট্রাকচারকে অবহেলা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়? আমার এটা পাল্টা প্রশ্ন। আর যে মাননীয়, তার মানে আমাদের সংবিধানের যে স্ট্রাকচার অনুযায়ী প্রতিটা পদ নিযুক্ত হয়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, তো সেই জায়গাটাকে মানে উনি এই পোস্ট গুলোকে চ্যালেঞ্জ করছেন। মাননীয় সরকার আর কি বা করতে পারেন? যারা সিভিক পুলিশদের হাতে লাঠির বাড়ি দিয়ে সাধারণ মানুষকে অত্যাচার করে, তাদের থেকে আমরা কি আশা করতে পারি? তাদের থেকে তো আমরা এটাই আশা করতে পারি যে তিনি অসাংবিধানিক কথা বলবেন। তো এই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বয়ান, প্রধানমন্ত্রী নামেই আছেন অমিত শাহজি, এটা আমাদের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার বিরুদ্ধে আমি ধিক্কার জানাই এবং মাননীয়ার কথাকে আমি পুরোপুরি অস্বীকার করছি। দিদি, লাস্ট একটা প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সিন্দুর নিয়ে বক্তব্য রাখতে বিদেশ গিয়েছিলেন। এবারে তিনি ফিরে এসে সেই নিয়ে টুইট করলেন। অপারেশন সিন্দুর নিয়ে অনেকগুলো অভিযোগ তিনি পরপর পয়েন্ট করে দেখিয়েছেন যে অপারেশন সিন্দুর কতটা ফেলিয়ার হয়েছে, কিভাবে ফেলিয়ার হয়েছে, কেন, কোথায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা টুইট করেছেন। রাস্তায় নামতে পারেননি? ভয় লাগছে? এত সিকিউরিটি নিয়ে রাস্তায় নামতে পারেননি? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, এখানেই তো গুলি মেরে দিতে পারে আমাকে। 1000টার উপরে এফআইআর করার চেষ্টা, আমার নামে অ্যারেস্ট করানোর চেষ্টা, কেন না? একটা সাংবিধানিক একটা পোস্ট দাবি করেছি বলে, মানে সাংবিধানিক যেটা কথা সেটা বলেছি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় টুইট করছেন কেন? লুকিয়ে রাজনীতি করছেন, মুখোশের আড়ালে রাজনীতি করছেন। অপারেশন সিন্দুর যে দিগ্বিজয়, সেটা গোটা ওয়ার্ল্ড জানে, যেখানে ওমর আব্দুল্লাহ সরকার কার জোট সঙ্গী? টিএমসির জোট সঙ্গী, তাদের সরকারই তো এই ঘটনা ঘটেছে। তাহলে ওমর আব্দুল্লাহ সরকারকে ছেড়ে তো সেখানে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত হতে হতো। ভারতীয় জনতা পার্টি যদি নির্বাচিত হতো, এই ঘটনা তো ঘটতো না। কারণ যখন লোকাল লোক ইনভলভ থাকে, লোকাল পার্টি যখন ইনভলভ থাকে একটা অফেন্স ঘটনার পিছনে, এখানেও তো প্রচুর সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে। রোহিঙ্গা মুসলমানদেরকে ঢোকানো হচ্ছে। আমাদের মুসলমানদের নিয়ে কোনো সমস্যা নেই, বাংলাদেশি মুসলমানদের নিয়ে আমাদের সমস্যা থাকবে না? আমাদের দেশের সিকিউরিটি যেখানে টার্মিনেট হচ্ছে, আমাদের সমস্যা থাকবে না? শাঁখা সিঁদুর পরিয়ে মুসলিমদেরকে নিয়ে এসে তারা কি করবে? তাদেরকে তো ভুল বোঝানো হচ্ছে যে আপনারা হিন্দু শেষে থাকুন, আপনারা ভোটাধিকারটা পাবেন। এই জন্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় কি টুইট করছেন, কেন টুইট করছেন? তিনি আজকে এতদিন বাদে, 1 মাস বাদে, মনে হচ্ছে না উদ্দেশ্য প্রণোদিত, মনে হচ্ছে না সাজানো ঘটনাটা? ওনার টুইটকে আমরা গুরুত্ব দিই? আপনার মনে হয় আজকে যুব সমাজ, ইউথ আজকে ওনার টুইটকে গুরুত্ব দেন? আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় দেখিয়ে দিয়েছেন এবং তিনি বলেও রেখেছেন অপারেশন সিন্দুর কিন্তু জারি আছে, অপারেশন সিন্দুর কিন্তু সব সময়তেই জারি থাকবে। কেন? পাকিস্তানকে নিয়ে যদি আমাদের সামনাসামনি কথা হয়, তাহলে পাক অধিকৃত কাশ্মীর, সেটা নিয়ে একমাত্র আমাদের কথা হবে। যেই মুহূর্তে পাকিস্তান আমাদের দেশের দিকে আঙুল দেখাবে, হাত দেখাবে, সেই মুহূর্তে সেই হাত কালো আমরা উড়িয়ে ভেঙে দেবো। যখন তাদেরকে জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া হয়, তখন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় কোনো টুইট করতে পারেননি? তার কি কুলোয়নি? যারা জঙ্গিদেরকে আশ্রয় দেয়, যারা জঙ্গিদের সরকার, যারা জেহাদিদের সরকার, যারা জঙ্গি তোষণ করে, যারা দেশের ইন্টারনাল সিকিউরিটি দিনে দিনে ভুলুণ্ঠিত করে, আপনার মনে হয় তার টুইটের সত্যি কোনো জায়গায় কোনো ভ্যালু আছে? অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টি মানুষের অধিকার সুরক্ষিত করছে, সুনিশ্চিত করছে। এর আগে আপনি গোথরা কাণ্ড দেখেছেন, আপনি মুম্বাই ব্লাস্ট দেখেছেন। কে ছিল
ছিল তখন ক্ষমতায়? আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে কিন্তু এই ঘটনা প্রচুর কমেছে। জঙ্গি ঘটনা, জঙ্গিদেরকে পুরোপুরি রিমুভ করার জন্য তাহলে আমরা উদারতা দেখাই, পাকিস্তান ভারতের বিয়ে আগে বন্ধ করতে হবে। কেন পাকিস্তানিকে বিয়ে করবে? ভারতীয় মুসলিম কি নেই বিয়ে করার জন্য? ভারতীয় মুসলিম বোনের জন্য ডেফিনেটলি ভারতীয় মুসলিম ভাই থাকবে। আমার কথাটা কিন্তু আমি কিন্তু কোনো জায়গায় ভারত বিরোধী জায়গাটা বলবো না, কিন্তু আপনাকে বুঝতে হবে যেটা আমার জন্য দেশ বিরোধী, সেই দেশ বিরোধী কাজটা আমরা কোনোভাবে কি করে সাপোর্ট করতে পারি? আমরা তো সত্যিই সাপোর্ট করতে পারি না। তাহলে এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করে লিখেছেন বা আপনি বলছেন টুইট করেছেন, সেটার বিরোধিতা করা উচিত। আমি এই জানলাম আপনার থেকে, সকাল থেকে আমি খবর দেখিনি। আমি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী হিসেবে অবশ্যই এটাতে আমি মানে কটাক্ষ জানাচ্ছি, এবং আইনত যা ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নেবে তার আমি সঙ্গে আছি, এবং অ্যাজ এ লিগাল সেল মেম্বার অবশ্যই আমি সেটা অবশ্যই দেখবো।